জানি না বোঝা যাচ্ছে কিনা, আমি তো ফুল রেডি। আর এই যার একজন এখন রেডি, মানে হতে হতে হয়নি। ঠিক আছে, হাসো একটু। আমার শাড়ির কালারটা না একদম মানে ডিপ তুতে, কিন্তু লুটোবে না। ঠিক রেডি করে নেবো। এই যে এটা লুটাচ্ছে না, ব্যাক ক্যামেরায় আসছে জানি না। অনেক দিন পর আমি এই শিফনের শাড়িটা পরলাম, আমার নিজের কিন্তু ভারী পছন্দ হয়েছে। এই যে আমার বরমশাই বলছে শাড়িটা তো লুটোচ্ছে, কিন্তু পিনটা ঠিকই করেছি মনে হচ্ছে, জানি না। আমার আবার একটু পিন বড় বড় ভালো লাগে। হ্যাঁ, কি হয়েছে লাগানোর পরে বলে কিনা জানি না। এই লিপস্টিকটা ড্রাই হয়ে যাওয়ার কথা, কিন্তু একটু লিপ বাম লাগিয়ে তারপর দিয়েছি তো, শীতকাল বলে, তো সেই কারণে এই রকম হচ্ছে। তো যাই হোক, এই যে দাঁড়াও, দেখাতেও পারছি না। ঠিক আছে, অনেক দিন পর, প্রায় অনেক মানে বছর পর আমার গায়ে শিফনের এইরকম ডিজাইনার শাড়ি উঠলো। আর এক সময় এই ধরনের শাড়ি, ডিজাইনার শিফন আমার ভীষণ পছন্দের ছিল। তো রেডি, এখন যাব বরযাত্রী দেওরের বিয়ে দিতে, নতুন সঙ্গী আনতে আমাদের মধ্যে। তো চলো যাওয়া যাক। রাতুল পড়তে গেছে, ওখান থেকে রাতুলকে নিয়ে আমরা এখান থেকে বেরোবো। আমরা আলাদা আলাদাই যাব, তবে কথাবার্তা হয়ে থাকবে যাতে একসাথে বরের সাথে ঢুকতে পারি। হ্যাঁ, বেরিয়েও পড়েছি। আমাদের এই বিয়ে বাড়িতেও, আমাদের গ্রামের বিয়ে বাড়ি, একটা নেমন্তন্ন ছিল। এই যে দেখো, সামনে বরের গাড়ি যাচ্ছে আর পিছনে আমরা। আর রাতুলকে ওখান থেকে নিয়ে একেবারে রেডি করিয়ে এই যে আমার বাবাটা রেডি। চলো যাওয়া যাক। বাবা শাড়ির উপর এই আমরাই তো যাচ্ছি। বর বর বড় নবে ওখানে দেখবো না, কি জানি। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ, আগের দিন দেখা হচ্ছে না পুজোতে। মাকে খুব সুন্দর লাগছে। দেখি দেখি এই পাশটা, এই পাশটা, এইদিকে সোজা ছিল, দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি। ছেলে কোথায় গেল? বগল কই আসেনি তো।
কোন জায়গাটা আমি ভালো করে নি, দিদি ভাই গার্ড করে দিয়েছে। বলে এসেছিল, হ্যাঁ চলে গেছে। কি খাচ্ছ এটা? না আমি নিচ্ছি। ওটা রেখে দাও কাছে, ভালো হবে। ওদের তোলো একটু, যাকে বলবো সেইখানেই দাঁড়িয়ে থাকবে। আমি তো এক্সপার্ট নই। মালিকা বসে বলে দাঁড়িয়ে আছে, সবাইকে দাও। ওকে তো মাইমাকে দেখেছো? কার মাইমা? এই তো মাইমাকে দেখা হয়েছে। দেখা হয়েছে। দেওর, এই এদিকে আসো। এদিকে এসো। দেওর, পিছনে একটা দেওরের দাদা। এই দেওর এদিকে, দেওর এদিকে। দেওর, দেওরের বউ ও পাশে এসে দাঁড়িয়ে পড়লো, ভাবলো এ কালো পড়ে আছে, ও কালো পড়ে আছে, যদি গন্ডগোল করে। আমি আমার জায়গা ছাড়ি না। আর এই যে আমার বাবা, কে সঙ্গ ছাড়ো না। আমি আমার জায়গা বাবু সরে আসো, সরে আসো। ছোটবেলায় হাতুর মাঝখানে ঢুকেছে। আমি আর হাত ছাড়ি না বাবা। হ্যাঁ, এসো। খাবো আগে বাবা। কিছু এখনো হয়নি, শুধু জামাই বসেছে। দেরি আছে। এই তিয়াশা শুধু খেতেই যাচ্ছে এখন। আর মামাই সরাই, মামাই সরাই। এই যে মেয়ে, মেয়ের মুখে বড় বড় হাসি নেই কেন? এমনি করে মুখটা লুকাচ্ছে কেন রিজু? এই হ্যাঁ বেল কি করি বেল নিয়ে সাইনটা করলাম।
আমাদের মামা সবাই। আরে দিচ্ছে, একটু নাও, ঠিকঠাক করে নাও একটু, তুমি একটু ভালো করে কিছু বলো। এমনি এমনি বলি না যে অ্যানিভার্সারি করলেও হবে না কিছু। তুমি রাতটা বার করে হাসছো না কেন? অত সুন্দর ভাবে হাসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবো কেমন ধরতে পারো। না, একজনকে বললে হবে না, তাহলে ওদের দুজনকেই বলতে হবে। দুজন যাচ্ছে। আস্তে ঠেলে পাঠিয়ে দিলাম, ওকে পাঠিয়েছে আর ইয়েকে পাঠিয়েছে, ছেলে বন্ধুকে তুলতে হবে। ওখানে ছেলের বন্ধু আছে, ছেলের বন্ধু আছে ওখানে পাঠিয়েছি। তুললে তো বড় উপরে চলে যাবে। আরে ছেলের বন্ধু পাঠিয়েছি। বাড়া আগে যা, তুলে ধরবে। ও আছে আর একটা বন্ধু আছে, দাঁড়াও না। গান করে গান পাঠাতে গান করে একটা দাদারা দাঁড়িয়ে থাকবে, প্লাস্টিকের করে হাত দিয়েছি, দাদারা দাঁড়িয়ে থাকবে তো। ছেলের বাড়ি পারছে না, ছেলের বাড়ি পারছে না, ছেলের বাড়ি পারছে না। কি বলছে কি বলছে কি বললে তুমি? যেদিন যাচ্ছে তুলবে
ঘাম ছুটে গেছে। এখন সবই ভিডিও হয়ে গেছে। তোমার নামটা বলো। আচ্ছা সিরিয়াস তো ফ্রেমটা ভালো আসছে। আচ্ছা আমি এটা পাঠ করছি। অয়গন্তি পততি সীতা রামায়গন্তি পততি অয়গন্তি পততি। একটু মাঝখানে এসে উঁচু করে ঠাকুর মশাই সাইড, ক্যামেরা সামনে দাঁড়ালে ক্যামেরাটা ঠেলে দেবে। ঠাকুর মশাই সাইড। এটা ধরো আমি লম্বাই ধর। ও না ওইদিকে হচ্ছে আপনাদের, তাই তো? এদিকে দুদিকে মানে আপনার এটা নয় তো? ভাই কন্টিনিউ শটার নিবি, এই ফ্রেমটা নিবি ঠিক করে। অমিত দা এ পাশে, আমার পাশে এখানে পোর্ট্রেটে কন্টিনিউ শটার নিবি। এখানে বস, শটারটা বাড়া এসে বাড়ি। হ্যাঁ পোর্ট্রেট আমার ডান ভাগ দিয়ে, আমার ডান ভাগ দিয়ে চলে আসে না, একটা বুঝতে পারছে না। এখন এখন না, এখন হয়ে যাক, সিজনটা হয়ে যাক। সুমন দেখে নাও ভালো করে, ওরম আড়ে আড়ে তাকিও না, এদিকে এসছে কিন্তু ভালো করে দেখো, ভালো করে দেখো। ওই কৌটোটা নিয়ে একটু ওখানে ধরো। এই রাতুল খেতে বসে গেলাম। কটা বাজছে এখন? 11:26। পুরো ফাঁকা ব্যান্ডেল, আমরা কয়েকজন। এদিকে এদিকে মেনু কার্ড দেয়নি তো, কয় সব বাইরে সব পড়ে আছে। নাও তো, এই টেবিলে ছিল। ও মেনু কার্ড ছাড়াই খাবো, একটা শশা দাম ছিল, আর কিছু না। মেনু কার্ড ছাড়াই খাবো, অসুবিধা নেই। বলো রিচু। এই রাতুলকে একটা দেবে। চলো এবার বাড়ি যাওয়ার পালা।